কোনোদিন কি কাঁচা আম দিয়ে এইভাবে সন্দেশ তৈরি করে খেয়েছেন? তো না খেয়ে থাকলে একবার এভাবে সন্দেশ তৈরি করে খেয়ে দেখুন, মাত্র 5 মিনিটে বানানো হয়ে যায়। খেতে এত ভালো লাগবে, তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না। এমনকি এভাবে সন্দেশ তৈরি করে তো আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি কাঁচা আম দিয়ে বানাবো কাঁচা আমের সন্দেশ। তো টক ঝাল মিষ্টি এভাবে কাঁচা আমের সন্দেশ একবার বানিয়ে তো আপনারা বছর জুড়ে রেখে দিতে পারবেন। খেতে দুর্দান্ত লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আমের সন্দেশ বানানোর জন্য এখানে আমি 3টে কাঁচা আম নিয়ে নিয়েছি। তো আমটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এবার আমি আমের খোসা ছাড়িয়ে নেব। তো দেখুন, আমের খোসা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, তো আমটা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন, 3টে আম ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি ভালো করে হাত দিয়ে এইভাবে ধুয়ে নেব। আর এবার এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এই গ্রেটার দিয়ে আমগুলোকে গ্রেট করে নেব। আর হ্যাঁ, এখানে একটা কথা আপনাদের বলি, তো যে গ্রেটারটা নেবেন, তো গ্রেটারের ছিদ্র যেন একটু এরকম ছোট থাকে। তো ছোট ছিদ্রযুক্ত গ্রেটার নিয়ে কিন্তু আমটাকে গ্রেট করে নিতে হবে। তো বড় ছিদ্রযুক্ত গ্রেটারে গ্রেট করলে কিন্তু আমটা অনেকটাই, মানে এই ঝুড়িঝুড়িগুলো অনেকটাই বড় বড় হয়ে যাবে। আর দেখুন, সরু গ্রেটার বলে কত সুন্দর একেবারে আমগুলো ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ছে। তো 3টে আমকে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। তো দেখুন, আমটাকে কিন্তু এরকম সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর এবার আমি এই আমের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ। তো লবণ দিয়ে আমটাকে ভালো করে মিশিয়ে নেব। আর লবণ মিশিয়ে রাখলে আমটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর এবারে আমি লবণ মিশিয়ে তো আমটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে আমি উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটা মশলা ভেজে নেব। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি তো 5 ফোড়ন, জিরে আর মৌরি, তো 1/2 চামচ করে নিয়েছি। তো এই মশলাটা প্রথমে আমি শুকনো কড়াতে দিয়ে দেব। তো মশলাগুলোকে একটু ভেজে নেব। তো দেখুন, মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এবার আমি নামিয়ে নেব। আর এবার এদিকে গ্রেট করা আমটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, তো খুলে নেব। আর দেখুন, যেহেতু একটু লবণ মিশিয়ে রেখে দিয়েছিলাম, তো আম থেকে কতটা জল বার হয়েছে দেখুন। আর আমটা ভালো মতো নরমও হয়ে গিয়েছে। আর এবারে আমি এই আমটাকে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো 1 বাটি চিনি। তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। তো আম কেমন টক বা মিষ্টি সেই বুঝে চিনিটাকে দিয়ে দিলাম। আর যেহেতু আজকের আমি আমের সন্দেশ বানাচ্ছি, তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দেবো অল্প একটু হলুদ, একটু সুন্দর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার আমি কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আর কন্টিনিউ এবার নাড়াচাড়া করে নেব।
আপনারা যদি একটু ঝাল ঝাল পছন্দ করেন তো এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন। তো যেহেতু আজকে আমি আমের বরফি বানাচ্ছি তো সেই জন্য এখানে ঝাল দিলাম না। আর এটা তৈরি করতে তো একদমই সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমটা গ্রেট করা আছে তো একটু নাড়াচাড়া করলে দেখবেন এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। আর এবার এখানে একটা ছোট হামনদিস্তা নিয়ে নিয়েছি, আর যে মশলাটা ভেজে নিয়েছিলাম তো হামনদিস্তার মধ্যে আমি একটু গুঁড়ো করে নেব। তো দেখুন মশলাটাকে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন, তো একেবারে কিন্তু মিহি গুঁড়ো না করলেও হবে, তো একটু গোটা গোটা রেখে গুঁড়ো করে নিলেই হবে। তো আমি একটুখানি গোটা গোটা রেখেছি, এতে করে সন্দেশটা খেতে অনেক সুন্দর লাগবে। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে কিন্তু অনেকটাই টাইট করে নিয়েছি। আর এবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে তো এটা কিন্তু খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে। তো কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এরকম কন্টিনিউ নাড়াচাড়া করলে তো বুঝতে পারবেন এই মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই টাইট হয়ে যাবে। আর এবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। তো ভাজা মশলা দিয়ে আবার কিন্তু একটু এরকম নাড়াচাড়া করে নিতে হবে। তবে মশলাটা কিন্তু একটু শেষের দিয়ে দিতে হবে, এতে করে বরফিটা খেতে অনেক সুন্দর লাগবে। তো দেখুন দেখে বুঝতে পারছেন তো মিশ্রণটাকে আগের থেকে কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে। তো দেখুন আমের সন্দেশের জন্য তো পাকটা কিন্তু আমার একেবারে রেডি। আর এবার আমি এই মিশ্রণটাকে নামিয়ে নেব। আর এবারে দেখুন এখানে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, আর এই থালার মধ্যে আমি দিয়ে দেবো একটু সাদা তেল। তো সাদা তেলটা ভালোভাবে লাগিয়ে দেব। তো বরফিটা আমি এই থালার মধ্যেই তৈরি করব। আর এবারে আমি মিশ্রণটা থালার মধ্যে নিয়ে নেব। আর এটাকে থালার চারিধারে খুব ভালো করে ছড়িয়ে দেব। তো দেখুন খুন্তি দিয়ে উপরটা খুব সুন্দর সমান করে দিয়েছি। আর এবারে আমি এটাকে নিয়ে এইভাবে রেখে দেবো 1 ঘন্টা, এতে করে এটা কিন্তু সুন্দর ঠান্ডা হয়ে যাবে। আর এটা যত ঠান্ডা হবে তত কিন্তু এই বরফিগুলো সুন্দরভাবে টাইটও হয়ে যাবে। তো 1 ঘন্টা পর আপনাদের দেখাবো আজকের এই কাঁচা আমের বরফিটা কেমন হয়েছে। তো দেখুন এটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, আর কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো হাতের মধ্যে কিন্তু একটু আর লেগে ধরছে না, দেখুন কত সুন্দরভাবে টাইট হয়ে গিয়েছে। আর এবার একটা ছুরি নিয়েছি, তো ছুরি দিয়ে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। তো প্রথমে আমি মাঝখান দিয়ে একটা কেটে নিচ্ছি। তো তারপর এই সাইড দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আবার আমি এই সাইড দিয়ে কেটে নেব। তো এটাকে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কিন্তু কেটে নিতে পারেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই কাঁচা আমের সন্দেশটা, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব।
দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই বরফিগুলো। দেখুন সন্দেশগুলোকে প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই সন্দেশগুলো। তো আম দিয়ে এইভাবে একবার সন্দেশ বানিয়ে দেখুন, পছন্দ করবে না এমন কেউ হতে পারে না। টক মিষ্টি সন্দেশটা খেতে দারুণ লাগে, হয়েছে দেখুন একেবারে নরম। তো এইভাবে আবার সন্দেশ বানিয়ে তো আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, খেতে দারুণ লাগে। তো বন্ধুরা আজকের আমার এই কাঁচা আমের সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।